আচ্ছা রাজাকি ভাই একদম আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যেইভাবে সাতের খ বানাইছে একইভাবে সাতের গ বানান যাবে, সোজা কথা। উনি একটা জিনিস এডমিট করছে, আমরা সংবিধানের বাইরে আছি, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। যেখানে সংবিধান মোতাবেক না নির্বাচন না, হয় সংবিধান নাই, তো আগে সরকারও ছিল না, আমি সেইখানে যাচ্ছি। আগে নির্বাচন সংবিধান অনুযায়ী হয় সেই কিছুই তো সংবিধান অনুযায়ী হয় নাই রাজাকি ভাই। আগে থেকে সংবিধানের বাইরে আমরা এইবার 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে। আরে ভাই না না 5 আগস্টে পালিয়ে গেছে। আরে ভাই, আমি সংবিধান তো পালিয়ে যাওয়া নাই। আমি তো 7-8 মাস সংবিধান অনুযায়ী তো অনির্বাচিত সরকারও থাকে না। হ্যাঁ 18 আমি তো এই কথা 7-8 মাস যাবত বলতেছি, আপনারা জানেন, সবাই এটারে কিকড আউট করে দিছে, এখন সবাই এটারে আমলে নিছে। আমি আজকে বলি না, আপনি তো গেইনার। অফকোর্স গেইনার। হ্যাঁ বলেন। এইবার আসেন, সংবিধান যেহেতু কথা উঠছে, সংবিধানের 123 মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। কেউ কেউ বলেন যে শেখ হাসিনা চলে গেছে, পালায় গেছে, আমার কাছে কোনো প্রমাণপত্র নাই যে পদত্যাগপত্র দেয় নাই। মিথ্যা কথা বলছে সে। না, আমি ওখানে যাচ্ছি না, আমি ধরে নিলাম সে পায় নাই। না, কেন ধরে নেবেন? উনি নিজে বলছে জাতির সামনে উনি ঠিক আছে, প্রধানমন্ত্রী ঠিক আছে, একবার বলছে জাতির সামনে দিছে, পরে আবার মতিউর রহমান সাহেব বলছে ওনার জানা নাই। ওইটার জন্য ওনার বিচার হবে। ঠিক আছে, আমি বলি, হ্যাঁ একবার সাক্ষ্য দিলেন, আপনি সাক্ষ্য উল্টাচ্ছেন আবার। সব বাদ দেন না, আপনি 90 ডেজ যদি সংসদ না মিথ্যা কথা বসে, বলার জন্য ওনার বিরুদ্ধে কথাটা আপনি অফকোর্স নো, আপনি টানা যদি 90 ডেজ সংসদ না থাকে, কার্যকর না থাকে, তাই তো সংসদ বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যায় না? বাতিল হয়ে যায়। তো আপনি বাতিল তো হইছি, সেটা তো অন্য কথা। 2 নম্বর, রাষ্ট্রপতি এটা বলছেন ভাই, ওই 90 ডেজ যদি সংসদ কার্যকর না থাকে, সংসদ যদি অ্যাবসেন্ট থাকে, একটা সংসদ সদস্য যদি 90 ডেজ না যায়, তার সদস্যপদ থাকে না। তারপরে আর যদি সংসদ না থাকে, সন্ধান নাই, ভেঙে গেল, কেউই তো যায় না, ভেঙে গেল। কেউই তো যায় না। আমি সেই বিতর্কে যাচ্ছি না, রাষ্ট্রপতি ক্ষমতা আছে ভেঙে দেওয়ার জন্য। এখন আপনি বলতেন প্রধানমন্ত্রী লিখিত অনুমতি লাগবে, প্রধানমন্ত্রী পলাইছে, পাবে কই? আচ্ছা, কথা আমার সেটা না। এই কাপটা ভাঙতে হলে রিপন ভাইয়ের অনুমতি লাগবে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু আমি ভেঙে ফেললাম তার অনুমতি ছাড়া। কাপ তো ভাঙলো, কাপ ভাঙছে। তো কাপ যেহেতু ভাঙছে, ওনার অনুমতি থেকে আসে যায় আমার কাপ তো ভাঙা। তো কাপ যেহেতু ভাঙছে, ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা 123 মোতাবেক। উন্নত রাজনীতি না, কাপ ভাঙছেন তো, আমি কথাটা ওইটা মেনে না। না না, রিপন ভাইয়ের অনুমতি নিয়ে ভাঙলে তাহলে আপনি ওই নিয়ম মেনে ভাঙতেন। যে কোনো ভাবে আপনি যেহেতু নিয়ম না মেনে ভাঙছেন, এটাও তাহলে আপনি ওইটা নিয়ে এটাও সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙে, মেয়াদের মধ্যে যদি ভাঙে, বলা আছে। সেটা তো প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে। সেটাই তো বলতেছি, তো সংসদ প্রধানমন্ত্রীর সাপেক্ষিত ভাঙছে, রাষ্ট্রপতি বলতেছে, অর্থাৎ ভাঙছে তো সংসদ। সংসদ ভাঙার পর আপনি 90 দিনের মধ্যে নির্বাচন করবেন না কইরা আপনি 586 দিন পর করছেন। তো 90 দিনের মধ্যে না হইলে 586 দিন পরে হবে, এটা কি সংবিধানে লেখা আছে? যেহেতু লেখা নাই, আপনি সংবিধান মোতাবেক করেন নাই। আপনি 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 রেফারেন্স দিয়েছেন কি জন্য? কোনটা রেফারেন্স? কোন রেফারেন্স? যে সেটা তো ইউনূস সাহেবের রেফারেন্স না, সাহেবের reference। কি জন্য? এটা তো ইউনূস সাহেবের বসানোর জন্য রেফারেন্স। রাষ্ট্রপতি কেন নিয়েছিল? রাষ্ট্রপতি যেহেতু সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে, কথাটা মনে রাখেন, আমি বললাম সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে। মনে রাখেন, শূন্যতা। কি রিপন ভাই? হ্যাঁ, শূন্যতা। তো সাংবিধানিক শূন্যতা মানে তো সংবিধান নাই, মানে সংবিধান নাই। তার শূন্যতার পরে আপনি আবার দাবি করতেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যেহেতু আপনার সংবিধানের কথা বলছেন এখন, আমি তো বলি না, আমি তো বলতেছি অলিখিত সংবিধানে দেশ চলছে।